এরকম ৩-৪টা ভিডিও দেখছি যে উলঙ্গ মানে মেয়েরা অলিভ অয়েল মাখতাছিল, সেই সব ভিডিও দিয়া মানে ও মেয়েদেরকে ব্ল্যাকমেল করে। আসুন জিন এবং জাদুর প্রতিরোধে আমরা কোরআন সুন্নাহর রুকিয়া শরিয়াকে প্রাধান্য দিই। পবিত্র ধর্মের পবিত্র লেবাস, মুখে আধ্যাত্মিক বাণী আর অন্তরে সুনিপুণ প্রতারণার নীল নকশা। চিকিৎসার নামে বিশ্বাসের চরম অবমাননা। মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি তিনি রুকিয়া ও হিজামা সেন্টারের নামে নারীদেরকে বশ করে তারপরে বিয়ে করে কিছুদিন সংসার করে তারপরে তাদেরকে ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়। একাধিক বিয়ের নামে সে রাসূলের সুন্নতকে অপমান করে। এভাবেই তার যাচ্ছে জীবন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ধর্মীয় চিকিৎসার আড়ালে নারীদের ব্ল্যাকমেইল, গোপন ভিডিও ধারণ আর একের পর এক বিয়ের উৎসব, এমনই এক হাড়হিম করা প্রতারণার অভিযোগে এখন টক অব দ্য কান্ট্রি স্বঘোষিত মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি। রুকায়া সেন্টারে যে আমি রুকায়া করতে যাইতাম, তখন আমাকে একবার বলছিল যে অলিভ অয়েল তেল দিতে, সেখানে অলিভ অয়েল তেল দিতে বলছিল। পরে আমি অলিভ অয়েল তেলটা দেই, সেটা আমি জানতাম না যে উনি গোপনে মানে ভিডিও ক্যামেরাটা চালু করে রাইখা গেছে। পরে আমাকে মানে সেই ভিডিওটা করে, সেটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে বলে যে যদি ওনাকে আমি বিয়ে না করি তাহলে বাড্ডা থানার মধ্যে মানে যত মানুষ আছে সবাইকে মানে জানায় দিবে যাতে আমার আর কোথাও যেন বিয়ে শাদী না হয়, এরকম বিষয় বলে হুমকি দামকি দেয়। পরে বলছে যদি বিয়ে করো তাহলে কোনো সমস্যা হবে না। ধর্মের পবিত্র লেবাস গায়ে জড়িয়ে এভাবেই কাটছে ভণ্ড মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফির যাপিত জীবন। নিজের পরিচালিত রুকাইয়া সেন্টারে চিকিৎসা নিতে আসা সরলমনা নারীদের সঙ্গে প্রথমে সুকৌশলে গড়ে তুলতেন ব্যক্তিগত সম্পর্ক, এরপর দেওয়া হতো বিয়ের প্রস্তাব, আর সেই প্রস্তাবে রাজি না হলেই শুরু হতো নানামুখী মানসিক চাপ ও ব্ল্যাকমেইল। মুয়াজ্জেমের বিরুদ্ধে এমনই সব বিস্ফোরক ও হাড়হিম করা অভিযোগ তুলেছেন তার একাধিক সাবেক স্ত্রী। ফোন রাইখা অন্য কোথাও যাইতো, তখন আমি ওর ফোন চেক করতাম। এরকম 3-4টা ভিডিও দেখছি যে উলঙ্গ মানে মেয়েরা অলিভ অয়েল মাখতাছিল, সেই সব ভিডিও দিয়া মানে ও মেয়েদেরকে ব্ল্যাকমেল করে, তারপরে মেয়েদের সাথে কথাবার্তা বলে। কিছু মেয়ে আছে যে নিজের ইজ্জত রক্ষার জন্য বিয়ের আগেই নিজেকে বিলাইয়া দেয় ওর সাথে, আবার কেউ আছে যে বিয়ে কইরা তারপর ওর সাথে সম্পর্ক স্থাপন করে। রুকায়া করতে গিয়ে মেয়েদের সাথে সম্পর্ক জড়ায় বিয়ে করে, কারোর সাথে বিয়ে না করে এই সম্পর্ক করে, তারপরে কিছুদিন গেলে ডিভোর্স দিয়ে দেয়। অনুসন্ধানে জানা যায় রুকাইয়া সেন্টারে চিকিৎসা নিতে আসা অসহায় নারীদের প্রথমে টার্গেট করতেন এই মুফতি। এরপর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে সুকৌশলে পাঠানো হতো বার্তা, গভীর সহানুভূতির আড়ালে পাতা হতো প্রেমের জাল, আর শেষ পরিণতি সরাসরি বিয়ের কুপ্রস্তাব। এই নীলনকশার শিকার চতুর্থ স্ত্রী আয়েশার অভিযোগ আরও ভয়ঙ্কর। জিন ভূতের আছর ছড়ানোর নামে চলতো দিনের পর দিন তথাকথিত চিকিৎসা, তাতেও কাজ না হলে এক পর্যায়ে পুরো শরীরে অলিভ অয়েল মালিশের পরামর্শ দিতেন সাইফি, আর তখনই ঘটত আসল অঘটন। অভিযোগের তীর আরও গভীরে। নারীরা যখন মালিশ কক্ষে যেতেন তখন নাকি গোপনে ধারণ করা হতো আপত্তিকর ভিডিও। পরবর্তীতে সেই ভিডিও হাতিয়ার বানিয়ে চলতো অনৈতিক সম্পর্কের ব্ল্যাকমেইল। যারা সেই মরণ ফাঁদে পা দিতে অস্বীকৃতি জানাতেন তাদেরকেই চাপে ফেলে রূপান্তর করা হতো দাম্পত্যের সম্পর্কে। এভাবে একের পর এক মোট 6টি বিয়ের বিস্ফোরক অভিযোগ এনেছেন তার চতুর্থ ও পঞ্চম স্ত্রী। দুই পরিবারের সম্মতিতেই বিয়েটা হয়। বিয়ের পরে তার সাথে আমি যাই না গেছি যে তার বউ মারা গেছে, তার কোনো ওয়াইফ নেই, আমি তার দ্বিতীয় স্ত্রী হব, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি যে আমি তার পঞ্চম স্ত্রী। আমার আগেও তার মানে বিয়ে হয়েছিল, একজন স্ত্রী মারা গেছে আর বাকি 2জনকে তালাক দিছে, আরেকজনকে গোপনে রাখছে। কিন্তু যেই মহিলাকে তালাক দিছিল সেই মহিলাটা একদিন মানে আমার শাশুড়ির ফোনের মধ্যে ফোন দেয়। আমি তখনও জানতাম না যে তার কোনো স্ত্রী আছে। আমার বিয়ের কিছুদিন পরই সেই নাম্বারটা ছিল হিজামা ম্যাম দিয়ে সেভ করা ছিল। পরে আমি কলটা রিসিভ করি, আমার শাশুড়ির ফোনটা আমার কাছে ছিল। পরে রিসিভ করার পর মা বইলা ডাকছে। পরে আমি তখন মানে আমার ভিতরে একটা
সন্দেহ জাগে যে আমার ননদ আর আমি ছাড়া তো কেউ ওনাকে মা বইলা ডাকতে পারে না, কারণ একটাই ননদ ছিল, তার তো আর কোনো পুত্রবধূ ছিল না, কে তাহলে তাকে মা বইলা ডাকে। এক স্ত্রীর কাছে গোপন রাখা হতো অন্য স্ত্রীর অস্তিত্ব। বিয়ের রঙিন দিনগুলো পার হতেই রূপ পাল্টে যেত সাইফির। পঞ্চম স্ত্রী ইশরাত জাহানের দাবি, বিয়ের মাত্র 21 দিনের মাথায় একই সাথে 2 স্ত্রীকে মৌখিকভাবে তালাক দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেন এই প্রতারক। আমি আর সাইফি সকাল ঘুমাইতেছি, তখন মানে দরজাটা অনেক মানে বেয়াদব মানুষ যেইভাবে নক করে সেইভাবে দরজা ধাক্কি করতেছিল। সাইফি নিজেই মানে দরজাটা খুলে, দরজা খোলার পর দেখে যে ওই তানজিন মেয়েটা আসে। পরে আমিও বিছনা থেকে ওইটা দেখি যে ওই তানজিন মহিলাটা। পরে সাইফি আমার সামনে ভালো সাজার জন্য ওই তানজিনকে মাইর দেয়, আমার সামনে মাইর দিয়া বলে যে এই তুই বাড়ির থেকে বের হ, নাইলে 999 এখন ফোন দিয়া তারপরে তরে বলমু যে তুই আমার বাড়িতে চুরি করতে আইসস। এরকম কথাবার্তা বলে ওই মহিলারে মারে। ওই মহিলাটা বলতেছে যে তুমি তো কালকেও আমার সাথে সময় পার করছো, প্রাইভেট সময় পার করে বলছো যে এই তুমি এখনো আমার খোলা তালাক দিছ, আমার স্ত্রী, আমি এখনো তোমার স্ত্রী আছি। কিন্তু ও তো আমাকে কাবিন মানে তালাক পেপারটা দেখাইছে, পরে আমার সামনে 3 তালাক দিছে। 3 তালাক দেওয়ার পর ওই মহিলাটাকে বাসা থেকে বের করে দেয়। এসব গুরুতর ও স্পর্শকাতর বিষয়ে অভিযুক্ত মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফির সাথে মুঠোফোনে তার বক্তব্য জানতে চাইলে তিনি জানান, আপনার সম্পর্কে একাধিক নারী অভিযোগ আসছে, তারা অভিযোগ করছে এটা রুকইয়া বা চিকিৎসা নামে বিভিন্ন হয়রানি করা এবং পছন্দ হলে সেই নারীকে বিবাহ করা এবং সেখানে বাধ্য করা, এই বিষয়টা সম্পর্কে কিছু বলতেন। আপনি কি কোনো পত্রিকার নিউজ এটা? জি জি জি। আচ্ছা, প্রথম কথা হলো গতকালকে এই নারীদের বিরুদ্ধে গাজীপুর কোর্টে মামলা ছিল, তারা মামলায় আসে নাই, মামলায় পরাজিত হয়েছে এবং আমাকে খালাস দিয়েছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে বিচারপতি যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন আমাকে অর্ডারও দিয়েছেন 10 কোটি টাকার মানহানি মামলা দেওয়ার জন্য, তাদের জন্য মামলা রেডি। প্রথম কথা হলো আমার নামে কোনো রুকিয়া সেন্টারই নাই, কত বড় নির্লজ্জ মিথ্যা হইতে পারে, আমার নামে কোনো রুকিয়া সেন্টারই আমি চালাই নাই। তবে রুকাইয়ার কথা অস্বীকার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফিকে প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা যায় প্রায়ই। যারা আসলে রোকেয়ার সমস্যায় ভুগছেন, যারা এতদিন আমাদেরকে নক দিয়েছেন, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিশ্বাসের সুযোগ নিয়ে যারা ধর্মের নামে ব্যবসার ফাঁদ পাতে, তাদের বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়ার সময় বলে মনে করেন সচেতন মহল। তাদের দাবি, অন্ধ অনুকরণ নয়, চোখ কান খোলা রাখাই হোক প্রতারণার বিরুদ্ধে প্রথম প্রতিরোধ। বাংলা এডিশন, ঢাকা।